আজকে আমরা একটা রিডিং প্যাসেজ করব। সেই রিডিং প্যাসেজটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ প্যাপ্রিকা। প্রত্যেকটা ক্লাসই কিছু না কিছু লার্নিং আছে। যত তাড়াতাড়ি ক্লাস শুরু করবেন তত তাড়াতাড়ি আপনাদের প্রিপারেশনের একটা মুড আসবে। পড়াশোনা ব্যাক করাও তো একটা বড় টাইমের ব্যাপার। পৃথিবীর সবচেয়ে ঝাল যে মরিচটা এখন সেটা হচ্ছে পেপার এক্স। খুবই ভয়ঙ্কর দেখতে একটা মরিচ, তাই না? কুচকানো কুচকানো, মানে দেখেই কেমন যেন লাগে। এত ঝাল যেটা খালি হাতে ধরা যায় না, গ্লাভস লাগে এটা। মানে ভাই এটা কি গোস্ট পেপার? হ্যাঁ, একটা সময় গোস্ট পেপার অনেক ঝাল ছিল, বাট এটা এখন আর সবচেয়ে ঝাল নাই। এরপরে আরো কয়েকটা ভ্যারিয়েশন চলে আসছে গোস্ট পেপারের পরে, এবং এই স্কোভিল স্কেলে এইটার ঝালের পরিমাণ হচ্ছে 2.69 মিলিয়ন। এগুলো কিন্তু আর্মিরাও ব্যবহার করে, বিভিন্ন দেশের আর্মিরা হচ্ছে এগুলো পেপার স্প্রে তৈরিতে ব্যবহার করে। সো দিস ইজ অলমোস্ট লাইক এ ওয়েপন। তো ভাবলাম যে রিডিং প্যাসেজ শুরু করার আগে আপনাদের সাথে মরিচ নিয়ে, স্পাইস নিয়ে কিছুক্ষণ কথা বলা যাক। এই কারণে আপনাদেরকে স্পাইস নিয়ে এতক্ষণ অনেক প্রশ্ন করলাম। তো যে প্যাসেজটা আমরা আজকে করবো, এটা নাম হচ্ছে দ্য স্টোরি অফ প্যাপ্রিকা। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন টাইপ আছে, যেটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন, ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং কোশ্চেন টাইপস ইন আইএলটিএস রিডিং। প্রশ্নটা হয় এরকম: হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে, সরাসরি ওই প্যারাগ্রাফটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো এটার অনেকগুলো প্রবলেম আছে। নাম্বার ওয়ান, এটা সিকোয়েন্স মেইনটেইন করে আসে না। আরেকটা সমস্যা হচ্ছে এই পার্টিকুলার ইনফরমেশনটা যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা প্যাসেজের যে কোনো প্যারাগ্রাফে যে কোনো সেন্টেন্সে থাকতে পারে। ইভেন একটা প্যারাগ্রাফে একাধিক আনসারও থাকতে পারে, আবার কোনো একটা প্যারাগ্রাফে কোনো আনসার নাও থাকতে পারে। সো এই কারণে এটা আপনি স্ক্যানিং করে বের করতে পারবেন না, এটাকে আপনি কোনো কিছু স্কিপ করে বের করতে পারবেন না। আপনাকে পড়তে হবে প্যারাগ্রাফটা। প্যারাগ্রাফ না পড়ে এটা সবগুলো আনসার কারেক্ট করা পসিবল না। গুড থিং ইজ এটা খুব বেশি আসে না, মানে পরীক্ষাতে তো অবভিয়াসলি আসবে, কিন্তু সংখ্যায় কম, 4টা 5টা এরকমই আসবে, এর বেশি আসবে না। সো লেটস স্টার্ট। প্রথম কাজ হচ্ছে প্রশ্ন দেখা। প্রশ্ন নাম্বার 15 থেকে 19 বলছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং পয়েন্টস, হুইচ প্যারাগ্রাফ মেনশনস দ্য ফলোইং পয়েন্টস। নিচের কথাগুলো কোন প্যারাগ্রাফে আছে? এখানে প্যারাগ্রাফ আছে এ থেকে এফ পর্যন্ত, 6টা প্যারাগ্রাফ। এগুলো সিকোয়েন্স মেইনটেইন করে আসে না। সো এই প্রশ্নগুলো এখন পড়ার কোনো মানে নাই, বিকজ আপনি সবগুলো পড়ে মনে রাখতে পারবেন না। সো ডোন্ট রিড দিস কোশ্চেন্স। এটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন করার ক্ষেত্রে আপনাদের প্রথম টিপস। ওকে, কোশ্চেন নাম্বার 26 থেকে 26 আর 27 এর মধ্যে দুইটা শূন্যস্থান আছে। ইউজ নো মোর দেন ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না, সেটা প্যাসেজ থেকে সরাসরি ওয়ান ওয়ার্ড নিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা প্রশ্নটা দেখতে পারি, এটা সিকোয়েন্স মেইনটেইন করে আসে, তো সবগুলো না পড়লেও অ্যাটলিস্ট প্রথম প্রশ্নটা আমরা দেখতে পারি। 26 নম্বর প্রশ্নে বলেছে দ্য ইন্টেন্সিটি অফ সাম টাইপস অফ প্যাপ্রিকা ডিফার্স বিকজ অফ ভ্যারিং অ্যামাউন্টস অফ ড্যাশ ইন দ্য পাউডার। সো প্যাপ্রিকা পাউডার নিয়ে কথা বলেছে, তো যখন পাউডার এবং ইন্টেন্সিটি নিয়ে কথা আসবে, ঝালের ইন্টেন্সিটি নিয়ে, তখন আমরা এই প্রশ্ন উত্তর করতে পারবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20 থেকে 25 যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কমপ্লিটিং ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং। এটা আমরা লাস্ট উইকের ক্লাসে করেছিলাম। সেন্টেন্স হাফ ম্যাচিং, এটাও বেশ ট্রিকি একটা কোশ্চেন টাইপ। তো এখানে আমাদেরকে কি করতে হবে? হোয়াট ইজ ইট দ্যাট উই শুড ডু? নাম্বার ওয়ান, আমরা শুধুমাত্র 20 থেকে 25 যে সেন্টেন্সের প্রথম অংশ, এই প্রথম অংশটা পড়বো। অলওয়েজ রিমেম্বার যে প্রশ্নের যেটা আছে সেটা হচ্ছে বাক্যের ফার্স্ট হাফ। একটা বাক্যকে দুই টুকরা করা হয়েছে, দুইটা টুকরাকে আমার মিলাইতে হবে। এটা হচ্ছে বাক্যের প্রথম অংশ, এটা হচ্ছে বাক্যের সেকেন্ড হাফ বা দ্বিতীয় অংশ। এখন আপনি চাইলে এটাকে ম্যাচ করে দিতে পারেন যে আচ্ছা এটা তো গ্রামাটিক্যালি এটার সাথে ম্যাচ করে, কিন্তু শুধু গ্রামার ম্যাচ করলে হবে না, প্যাসেজের সাথেও মিলতে হবে, অর্থও মিলতে হবে। ওকে, তো এখান থেকে আপনারা যেটা করতে পারেন, কোনো নাম যদি থাকে, নাউন, সেটাকে ফোকাস ওয়ার্ড হিসেবে রাখতে পারেন। যেমন 20 নম্বরে স্প্যানিশ আছে, এখানে আছে হাঙ্গেরিয়ান, এখানে একটা সাল আছে 1700। সো এটা একটা সংখ্যা, এটাকে আমরা নিতে পারি, হাঙ্গেরি আছে। ওকে, সো নাউন অথবা নাম্বার যদি থাকে সেটাকে আপনারা ফোকাস ওয়ার্ড হিসেবে নিতে পারেন। সো আগে আমরা প্যাসেজ পড়বো, প্রথম প্যারাগ্রাফটা, তারপরে আমরা ম্যাচ করার চেষ্টা করবো যে লোকেটিং ইনফরমেশন হয় কিনা, সেন্টেন্স ম্যাচিং হয় কিনা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয় কিনা। যেটা আনসার করা যাবে সেটা আনসার করে ফেলবো, প্যারালালি আমরা সবগুলো প্রশ্ন সলভ করে ফেলবো। সো আসেন আমরা প্রথম প্যারাগ্রাফে চলে যাই, প্যারাগ্রাফ এ তে চলে যাই। কি বলছে এখানে? আ ভার্সেটাইল সিজনিং paprika is used to add deep red hues to pale food। তাহলে এটা একটা খুব ভার্সেটাইল সিজনিং। ভার্সেটাইল শব্দটার মানে হলো যেটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। paprika is used to add deep red hues। hues মানে রং, যে খাবারগুলো খুবই ফ্যাকাশে, কোনো কালার নাই, সেই খাবারের মধ্যে কালার আনতে প্যাপ্রিকা অ্যাড করা হয়। ওরা সাটল স্পাইসিনেস, সাটল মানে হালকা, সূক্ষ্ম, সূক্ষ্ম একটা স্পাইসিনেস নিয়ে আসে। অলদো আ ডিস্টিংক্ট strand of paprika cultivation, strand মানে প্রজাতি, and preparation has emerged in Spain। তাহলে স্পেন নিয়ে একটা কথা বললো, স্পেনে একটা ভিন্ন ধরনের প্যাপ্রিকার চাষ এবং প্যাপ্রিকা দিয়ে জিনিসপত্র তৈরির একটা কালচার আছে। এমার্জ মানে আবির্ভূত হওয়া, বা স্পেন থেকে আসছে সেই জিনিসটা। ইট ইজ মোস্ট ফেমাসলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কুজিন অফ হাঙ্গেরি। এটা হাঙ্গেরির খাবারের সাথে খুব বেশি associated বা মিলিত। Curiously though, the pepper plant from which paprika is derived, Capsicum annum, ওই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে Capsicum annum, is native to lands on the far side of the Atlantic। সেটা আসলে হাঙ্গেরির ধারে কাছে নাই, সেটা আটলান্টিকের অন্য পাশে, and was completely unknown to Europeans little more than 500 years ago। ইউরোপিয়ানরা মরিচের নামও জানতো না। So how did this spice come to be so entwined? Entwined শব্দটা শিখে রাখেন। Entwined মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া, with the culture of a landlocked country more than 10,000 kilometers away। landlocked country মানে যে কান্ট্রির আশেপাশে কোনো সমুদ্র নাই। সো বাকি অংশটা পড়ার আগে আমরা দেখি যে ফার্স্ট হাফ থেকে কোনো কিছু ম্যাচ করতে পারি কিনা। লেটস লুক এট কোশ্চেন নাম্বার 15 to 19। আমরা সবাই প্রশ্নগুলো পড়ি। 15 নম্বরে বলেছে এ রেফারেন্স টু ক্লাইমেটিক অ্যান্ড জিওগ্রাফিক্যাল কন্ডিশনস অফ দ্য সাকসেসফুল গ্রোথ অফ প্যাপ্রিকা। আমরা কি ক্লাইমেট নিয়ে কোনো কথা পড়েছি বা জিওগ্রাফিক্যাল কন্ডিশন নিয়ে কোনো কথা পেয়েছি? তুলতে বলছে এক্সাম্পলস অফ হিস্টোরিক্যাল ইউজেস অফ প্যাপ্রিকা অ্যান্ড ক্রপস সিমিলার টু ইট। দুটা জিনিস, একটা হচ্ছে অনেকগুলো উদাহরণ থাকতে হবে, এক্সাম্পলস প্লুরাল, সবসময় খেয়াল করবেন এই জিনিসগুলো, প্লুরাল আছে তার মানে প্যারাগ্রাফের মধ্যে একাধিক উদাহরণ থাকতে হবে। তো আমরা কি এরকম কোনো কিছু নাম পেয়েছি ঐতিহাসিকভাবে, এটার কি কি কাজে ব্যবহৃত হচ্ছিল? এবং আরেকটা কথা বলেছে ক্রপস সিমিলার টু ইট, প্যাপ্রিকার মতো আরো কিছু ফসলের কথা থাকতে হবে।
এই প্যারাগ্রাফে যেটা আছে অলরেডি প্রথম হাফ পড়েছি, সেখানে তো আমরা এরকম কিছু পাইনি। প্যাপ্রিকার মতো অন্য কোনো শস্যের নাম তো আমরা পেলাম না। 17তে বলছে মেনশন অফ রিভাইভাল অফ ট্রেডিশনাল প্র্যাকটিস। রিভাইভাল মানে আবার পুনরুজ্জীবিত হওয়া। কিসের ট্রেডিশন? প্যাপ্রিকা প্রোডাকশনের ট্রেডিশন। আমরা এরকম কিছু পেয়েছি যে প্যাপ্রিকা প্রোডাকশন হচ্ছিল, তারপরে বন্ধ হয়ে গেল, তারপরে আবার নতুন করে এটা এখন প্রোডাকশন হচ্ছে, এমন কোনো কথা প্রথম প্যারাগ্রাফে আমরা পাইনি। 18তে বলেছে এ চেঞ্জ ইন দ্য ওয়ে হাঙ্গেরিয়ান সোশ্যাল ক্লাসেস ইউজ প্যাপ্রিকা। সোশ্যাল ক্লাসেস মানে হলো সমাজের যে বিভিন্ন স্তর, ধনী মানুষ, মিডল ক্লাস, লোয়ার ক্লাস বা পুয়ার পিপল, অর্ডিনারি পিপল। আমরা কি হাঙ্গেরির সোশ্যাল ক্লাস নিয়ে কোনো কথা পাইছি? বড় লোকরা এটা করতেছে, গরিবরা এটা করতেছে, মধ্যবিত্ত এটা করতেছে, এরকম কোনো কথা পাইনি। 19 কি বলছে? এক্সাম্পলস অফ স্পেসিফিক অ্যাপ্লিকেশনস, প্লুরাল আছে কিন্তু, স্পেসিফিক অ্যাপ্লিকেশনস অফ প্যাপ্রিকা। আবারও বলছে এক্সাম্পলস প্লুরাল, প্যাপ্রিকার কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস মানে ব্যবহার, ইউসেজ ফর মেডিসিনাল পারপাসেস, মেডিসিনের জন্য, ওষুধ তৈরিতে। মেডিসিন নিয়ে কোনো কথা আমরা পাইনি। ওকে, এটা একটা ওপেনিং, এখানে আসলে কোনো উত্তরই নাই। বাট প্যারাগ্রাফটা কিন্তু শেষ হয়নি, এটা হচ্ছে প্যারাগ্রাফ এর প্রথম অংশ। সো পরের অংশটা পড়ি। প্যাপ্রিকা স্টোরি বিগিনস টুগেদার উইথ দ্যাট অফ ইটস ক্লোজ রিলেটিভস, দ্য টমেটো, দ্য পটেটো অ্যান্ড টোবাকো। এই তিনটা জিনিস প্যাপ্রিকার সাথে কানেক্টেড। এক্সাম্পলস অফ হিস্টোরিক্যাল ইউজেস অফ প্যাপ্রিকা অ্যান্ড ক্রপস সিমিলার টু ইট। আচ্ছা, দেখে বুঝে আনসার দিয়েছেন কিনা আপনারা। সিনথিয়া, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন যে 16 নম্বর আনসারটা কেন এ মানে এ হলো, কোথায় আছে এটা? এখানে যে বলছে ক্রপস, সিমিলার ক্রপস, এখানে টমেটো, পটেটো, টোবাকোর কথা বলছে যে এটা সিমিলার, এই জন্য এটা দিচ্ছে। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে বলেছিল যে এক্সাম্পল অফ ক্রপস সিমিলার টু ইট, তাই না? এখানে টমেটো, পটেটো, টোবাকোর কথা ছিল, কিন্তু এই অংশটা কোথায় পাইলা যে হিস্টোরিক্যাল ইউজেস, এটা কোথায়? স্যার এটা আমি অত ভালোভাবে দেখিও না, আমি মানে ক্রপস পাইছি, আমি এটা দিয়ে দিচ্ছি। না, দুইটা অংশই তো থাকতে হবে, তাই না? এটা দুটো অংশ থাকতে হবে। এখানে দেওয়া আছে যে মেডিসিন ইউজ করতো থাউজেন্ড অফ ইয়ার্স বা এরকম ধরে। রাইট, এই যে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে তারা মেডিসিনাল পারপাস এটাকে ব্যবহার করতো, হ্যাঁ। তাই না? এরকম একটা কথা আছে, অ্যাবসলিউটলি। সো ইউজেস তো আমরা পাচ্ছি এখানে, তাই না? ওকে, সো একটা প্যাসেজ আমরা করি। এই প্যাসেজটা করার পরে প্যাসেজে যতগুলো শব্দ আছে, যতগুলো এক্সপ্রেশন আছে, মানে এই প্যাসেজের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর এক্সপ্রেশন ছিল, ভোকাবুলারি ছিল, ঠিক আছে? এই ভোকাবুলারি গুলো, এই এক্সপ্রেশনস গুলো আমাদেরকে রাইটিং এবং স্পিকিং এ ইউজ করতে হবে। এবং আমি একটা কথা বলেছিলাম, আবার বলি, আজকে বলছি, ভবিষ্যতে আবারও বলবো, আমার কাজই তো বলা, আপনাদেরকে রিমাইন্ড করা। সেটা হচ্ছে হোয়াট এভার ইউ স্টাডি, ইফ ইউ রিভিউ ইট উইদিন 24 আওয়ার্স, আপনার মাথায় সেটা সেট হবে, এটা আপনার মাথায় থাকবে ইনফরমেশনটা। অ্যাটলিস্ট নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে আপনারা লোকেটিং ইনফরমেশন কোনো না কোনো একটা কেমব্রিজের বই থেকে সলভ করা ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ফর দিস ওয়ান্ডারফুল সেশন। আপনাদের পার্টিসিপেশন ইজ অ্যাজ ইউজুয়াল টপ নচ। প্রত্যেকটা প্রশ্নে আপনারা সবাই পার্টিসিপেট করেছেন। দেখা হবে ডে আফটার টুমরো, ওয়েডনেসডে এট 9:30। অলরাইট, গুড নাইট।